আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ 19শে ফেব্রুয়ারি 2026। এখন ভোর 5টা, সাড়ে 5টা বাজে। এখন ট্রেনে করে যাচ্ছি ইটালির জেনোভা থেকে মিলানো সেন্ট্রালে। সেখান থেকে যাব মিলানো মালপেন্সা এয়ারপোর্ট। আর মিলানো মালপেন্সা থেকে উইজিয়ার বিমানে করে সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে নামব। সেখান থেকে পবিত্র নগরী মক্কায়, যেখানে কাবা শরীফ, মসজিদুল হেরেমে যাব। উদ্দেশ্য হলো উমরা হজ পালন করা। আর আমার সাথে আরও 7 জন আছে, টোটাল 8 জন মক্কায় হজ করতে যাচ্ছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মিলানো সেন্ট্রাল ট্রেন স্টেশন। এখান থেকে অন্য আরেকটা ট্রেনে করে মিলানো মালপেন্সা টার্মিনাল 1 স্টেশনে নামব। মালপেন্সা এয়ারপোর্ট টার্মিনাল 1-এ নামব। বন্ধুরা, আজ হলো দ্বিতীয় রমজান, 19শে ফেব্রুয়ারি 2026। আর আমি শুনেছি এই রমজান মাসে উমরা পালন করলে নাকি বড় হজের সমান সওয়াব পাওয়া যায়। জেনোভা সেন্টার থেকে মিলানো সেন্টার পর্যন্ত আসতে আমার সময় লেগেছে 2.25 ঘন্টা, এবং মিলানো সেন্টার থেকে মালপেন্সা এয়ারপোর্ট পর্যন্ত যেতে আরও সময় লাগবে 1 ঘন্টা। টোটাল 3 ঘন্টা জার্নি শেষ করে মালপেন্সা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো। বাহিরে চমৎকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে এবং আল্লাহকে স্মরণ করতে করতে পৌঁছে গেলাম মিলানো মালপেন্সা এয়ারপোর্টে। এখানে সুবিধা হলো ট্রেন স্টেশনটা সরাসরি এয়ারপোর্টের নিচে। প্রথমে আমি লিফট সিঁড়ি বেয়ে সরাসরি চলে গেলাম উপরে এবং খুঁজে বের করলাম আমাদের উইজিয়ার বিমানের কাউন্টার। যেতে যেতে নজরে পড়ল অলিম্পিকের ভেন্যু। আপনারা জানেন যে এখন ইতালির মিলানোতে বিশ্ব অলিম্পিক খেলা হচ্ছে। যাই হোক, এখন আমরা চলে আসলাম উইজিয়ার কাউন্টারে। এখানে এসে আমাদের আরও 2 জন খুঁজে পেলাম, বাকিরা এসে এখনও পৌঁছায়নি, আসতেছে, খুব শীঘ্রই চলে আসবে। এখান থেকে আমরা টিকিট কনফার্ম করে চলে গেলাম ইমিগ্রেশনের দিকে, এবং ইমিগ্রেশন পার হয়ে আমরা সরাসরি ওয়াশরুমে গিয়ে অজু করে উমরার 2 টুকরো সাদা কাপড় পরিধান করে নিলাম উমরার নিয়ত করে। তারপর উমরার সাদা কাপড় পরেই আমরা উইজিয়ার বিমানে উঠে গেলাম, এবং আমরা সকলে তালবিয়াত পাঠ করতেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমনি করে আমরা যারা হজ যাত্রী ছিলাম সকলেই তালবিয়াত পাঠ করতেছিল উচ্চ স্বরে। তারপর বিমানবালা এসে আমাদেরকে কিছু সেফটি নির্দেশনা দিলেন এবং আমরা সকলে সেফটি বেল্ট বেঁধে নিলাম। কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দিল এবং আমাদের প্লেন দীর্ঘ 5 ঘন্টা আকাশে উড্ডয়ন ছিল, এবং উড্ডয়নের পরই আমরা ইফতারের সময় ইফতার করে নিলাম। যার কাছে যা ছিল, কেউ খেজুর, পানি, বিস্কিট, যে যেভাবে পেরেছে খেয়েছে। আপনারা হয়তো বা জানেন উইজিয়ার বিমানে কখনো খাবার ফ্রিতে দেওয়া হয় না। 5 ঘন্টা পর আমরা জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছাই। এখানে নেমেই প্রথম আমরা এয়ারপোর্ট থেকে অনারেবল ভিসা নিই এবং তারপর আমরা ইমিগ্রেশন পার করি। আর এখান থেকে আমরা আমাদের ইউরোগুলোকে ভাঙিয়ে রিয়ালে পরিবর্তন করি, এবং এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সিতে করে মক্কায় আমাদের হোটেলে চলে আসি, এবং জেদ্দা থেকে মক্কা পর্যন্ত আসতে আমাদের 4 ঘন্টা, সাড়ে 4 ঘন্টা সময় লাগে। এই হলো আমাদের হোটেল, রেস্ট জোন হোটেল। এখান থেকে আমরা গোসল করে কিছু খাওয়া দাওয়া করে পরবর্তীতে চলে যাই উমরা করার জন্য, কারণ আমরা প্লেনে থাকতেই উমরার নিয়ত করেছি, মিকাত পার করেছি। আমরা এখানে 4 বেডের একটি করে 2টি রুম নিই। আমরা কাবা ঘর দেখার আগ পর্যন্ত তালবিয়াত পাঠ করতে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপর সেখানে গিয়ে 7 চক্কর দিয়ে তওয়াফ করি, এবং সাফা মারওয়া 7 বার দৌড়ানোর পর
আমাদের উমরা হজ কমপ্লিট করে মাথা মুন্ডন করি সেই রাত্রে। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।